গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। ভোলা আবার বাড়িও রং করাচ্ছে। হ্যাঁ, এই তো কদিন আগে ওই দিল্লি, আগ্রা, বেনারস, থুথুরা নাকি বলে মথুরা এসব ঘুরে এলো। বাবা, এই কত টাকা জমিয়েছে রে বাবা। আরে আরে এসো এসো, হ্যাঁ এসো এসো। তা হ্যাঁ গো, এই ভালো হবে তো। হ্যাঁ দেখো বাবা, ওই 2000 টাকা যেন জলে না যায়। বাবা, আবার 2000 টাকা দিয়ে দুটো ঘোড়া কিনলো ভোলা। দেওয়ার দেখো বেটা, পাই যেন মাটিতে পড়ছে না। কিন্তু কিন্তু বেটার ছেলে এত টাকা পাচ্ছে কোথায়? বলছো ঠিক আছে, কিন্তু তার জন্য তো কিছু খরচাপাতি আছে দোকানে। এই খরচার জন্য তো আমি আছি। এই যে ঠিক আছে, শোনো, কালকেই তাহলে তুমি যা হোক করে একটা ঝামেলা পাকাও তো, তারপর আমি দেখছি কত দূর কি করা যায়। চোর চোর চোর, এই দেখো দেখো, হ্যাঁ আমার মুরগি চুরি করে নিয়েছে। হ্যাঁ, ও ওরে ওরে, কে কোথায় আছো গো? গো কে কোথায় আছো গো? দোকানি ওভাবে চেঁচাচ্ছে কেন? দেখো আমার মুরগি চুরি করে নিয়েছে। আমার কি সুন্দর সুন্দর মোটা মোটা মুরগি সব চুরি করে নিল গো। হায় 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 হায়। ও ওরে ওরে, কে কি হলো? আছো গো? দোকানি এভাবে মুরগি মুরগি করে চেঁচাচ্ছে কেন? দেখি তো বেরিয়ে। একই, আরে তুমি আমার বাড়ির দিকে তাকিয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, চেঁচাবো না, চেঁচাবো না তো কি তুলসী পাতা খাবো? তুমি আমার কি সুন্দর লাল ছুটিয়ালা মুরগিটা চুরি করে নিয়েছো। মানে কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি। এই দেখো দেখো না, দেখো না, তোমরা দেখো না গো, দেখো না বাবা, কেউ দেখছে না, দেখো দেখো না, ওই দেখো আমার কি সুন্দর দেখতে মুরগিটা বলা কেমন করে যেন চুরি করে নিয়েছে। মুখ সামলে কথা বলবে বলে দিলাম। অযথা অযথা আমাকে চোর বদনাম দেবে না কিন্তু। হ্যাঁ, গলাবাজি করে কোনো লাভ হবে না। হ্যাঁ, এই কি রে ন্যাপলা, এসব কি হচ্ছে রে? চল চল, তুমি একটু দাঁড়া না, শুনি একটু কে কি চুরি করেছে। দোকানি দোকানি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি 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 আবার মাসিমা সীমা ছাড়াবো? লজ্জা করে না, লজ্জা করে না আমার মুরগি চুরি করতে? ছি 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 ছি, বাজে কথা একদম বলবে না বলে দিলাম। হ্যাঁ, ওটা কার মুরগি আমি কি করে জানবো? হ্যাঁ, বাজে তাহলে বলো না, বলো না, বলো ওই মুরগিটা তোমার এখানে কেন? কেন ঝগড়া তো করছি, কিন্তু মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় গেল? এ তো দেখছি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। আরে বাবা, এত ঝগড়া না করে দোকানি ওর মুরগিটা নিয়ে নিলেই তো পারে। এই এই এত ঝামেলা কিসের রে? হ্যাঁ, কি হয়েছেটা কি? মুরগি চুরি করেছে। কে কার মুরগি চুরি করেছে? হ্যাঁ, এই তো মন্ত্রীর লোক। এই যে দাদারা দেখো না, দেখো এই ভোলা ময়রা আমার মুরগিটা চুরি করে নিয়েছে। কি সর্বনাশ! তাই নাকি? না না, আমি কেন চুরি করব? এটা তুমি বলবে। অত বলা বলি কি আছে? হ্যাঁ, যার মুরগি সে নিয়ে যাক।
সে তো হবে না। হ্যাঁ, ঝামেলা যখন একটা হয়েছে তখন তখন তার মীমাংসা না হওয়া পর্যন্ত তো কোনো ছাড়াছাড়ি। এই তো এবারে ভোলা যাবে কোথায়? আচ্ছা, মুশকিল তো, বলছি তো, যদি মুরগিটা দোকানি হয় তাহলে নিয়ে যাক সেটা। তা বললে তো চলবে না ভোলা বাবাজি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো মহারাজের কাছে, উনি ঠিক বিচার করবেন কার মুরগি কে চুরি করেছে। হ্যাঁ, কিনে রাখলো, এত ঘটনা ঘুরে গেল। আর দেরি করলে এবার পাঠশালায় আমাদের কান ধরে ঘুরিয়ে বসিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। সবই তো বুঝলাম, কিন্তু মন্ত্রী আমার তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই না? তাই বলছি যে এই সামান্য মুরগি চুরির জন্য মানে আমার কাছে আসার কি কোনো দরকার আছে বলো? না না মহারাজ, বিচারের আবার সামান্য অসামান্য কি? সবাই আপনার প্রজা, যেই আসুক তার কথা আপনাকে শুনতেই হবে। বাবা, জ্ঞানের কি বিশাল জাহাজ! আর সেই জাহাজের দুই মাস্তুল, ওই যে ঘটা আর বটা। সেরকম হলে এই বিচারটা না হয় আমি করে দিতে পারি মহারাজ। বাবা বাবা, তাহলে তো খুব ভালো হয়। বাঁচালে মন্ত্রী, বাঁচালে তুমি আমাকে। মন্ত্রীর এত ইচ্ছে কেন বিচার করার, সেটাই তো বুঝতে পারলাম না। দেখো, হয়তো ওখান থেকে মন্ত্রীর হয়তো কিছু কামাই আছে। যা বলেছো। ভোলা, দোকানি, সমস্যা তো শুনেছি, কিন্তু এর বিচার আমি শোনাবো ঠিক 2 দিন পরে, কেননা ভাবতে হবে তো সমস্যাটা নিয়ে। জানো তো গোপাল দাদু, আজ পাঠশালায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেন রে? আর কেন, রাস্তায় এক মুরগি চুরির উটকো ঝামেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেল। তোরাও ওই চুরিটা জানিস? জানবো না আবার, কিন্তু জানো তো ওই ঘটা আর বটা শুধু বুধু কায়দা করে চুরিটাকে মহারাজের কাছে দিয়ে গেল। বলিস কি রে? আবার মন্ত্রীও যেন যেচে পড়ে চুরির বিচারের দায়িত্বটা নিল। ঘটা বটা তার সঙ্গে আবার মন্ত্রী, মনে হচ্ছে গন্ডগোল কিছু একটা আছে। ভেবে দেখলাম মহারাজ যে মুরগিটা ভোলা চুরি করলে দোকানির যা ক্ষতি হতো তার কোনো সীমা পরিসীমাই থাকতো না। মন্ত্রী বলে কি? না না মহারাজ, অবাক হবেন না, আপনি ভেবে দেখুন, ওই মুরগিটা তো ভোলা কেটে তার মাংস খেয়ে ফেলবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তাহলেই ভাবুন মহারাজ, যদি দোকানির মুরগিটা ভোলা ময়রা না মেরে ফেলতো, তাহলে মুরগিটা তার সারা জীবনে কতগুলো ডিম দিত, আবার সেগুলো থেকে কত বাচ্চা বেরোতো, আবার সেগুলো থেকে কত ডিম ফুটতো, আবার সেগুলো থেকে কতগুলো বাচ্চা বেরোতো, আর এরকম ভাবে তো চলতেই থাকতো আর চলতেই থাকতো। মন্ত্রী কি পাগল হলো নাকি? সে আনা পাগল, এ কথার জবাব নেই। তাই তো মন্ত্রী, তুমি তো এক অদ্ভুত হিসেব দিলে। এরকম ভাবে তো কখনো ভাবিনি। কিন্তু মহারাজ, মুরগিটা তো মারাই যায়নি, দিব্যি ককর ককর করে ডেকেই চলেছে। চুপ করো বিজ্ঞানী। আহা, আমি বাকি বলেছি যে মুরগিটা মারা গেছে? তাহলে আর এসব বিচারের মানে কি মহারাজ? আছে আছে, তুমি তো মুরগিটা চুরি করে তো মেরেই খেতে বাবা। কিন্তু মন্ত্রী মশাই, আমি তো মুরগিটাকে চুরি করিনি। সেটা তো তুমি বলবে না, বলবে তখন ওখানে হাজির ছিল যারা তারা। মানে ওই যে ঘটা আর বটা দুজনকেই তো আমি সেই জন্যই ডেকেছি, সেদিন কি হয়েছিল জানার জন্য। না বলো তো তোমরা, মুরগি কি সত্যিই ভোলা চুরি করেছিল? হ্যাঁ মশাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল মহারাজ বিচার। কিন্তু ভোলাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো মন্ত্রী? এবার থেকে ভোলা যা কিনবে বা এর ওর থেকে পাবে তার 2 গুণ দোকানিকে দিতে হবে ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? একটা মাত্র মুরগি চুরির জন্য এত বড় শাস্তি? বেশ বুঝতে পারছি, মন্ত্রী বেটা নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে এসব শাস্তি শোনার, কিন্তু কার থেকে? দোকানি নয় তো।
এই নাও 500 টাকা, ঠিক আছে তো? কিন্তু কিন্তু এর দুধ থেকে ভালো ঘি মাখন সব তৈরি হবে তো? দেখেছিস তো বেটা ভোলাটা একটা গরু কিনলো। চল তাহলে দোকানিকে কথাটা জানাই। হ্যাঁ তাই চল। বাবা আমার কথাটা দিব্যি ভুলে মেরে দিয়েছো তো। না মানে হয়েছে কি, ওই মানে ওই আর মানে করতে হবে না। যাই এই কথাটা আবার মন্ত্রী মশাইয়ের কানে দিতে হবে। এই না এসব করার আবার কি দরকার? বেশ তাহলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি বরং ঝটপট হাট থেকে আর দুটো গরু কিনে নিয়ে এসো, বুঝলে? তাই যাই। বাহ, গরুটার চেহারাটা তো বেশ দোকানি, ভালোই তাহলে দাও তো মানলে বলো। হ্যাঁ ভাগ্যিস ঘটা আর বটা ছিল, তবে আপনারও তো কম হলো না। তা যা বলেছো, কিন্তু এবার থেকে চোখ কান আরো খোলা রাখো। ও কি চিনি বোঝাই গাড়িটা যাচ্ছে কোথায়? দাঁড়ান জিজ্ঞাসা করি। বলি ও ভাই, কোথায় যাওয়া হচ্ছে গো? ভোলাদার বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আরে যাও, আর দাঁড়িয়ে না থেকে গাড়িটার পেছন যাও। আরো 2 গাড়ি চিনি বাগাতে হবে না ভোলার কাছ থেকে? ঠিক বলেছেন, তাই যা। আমার 1 গাড়ি চিনি কিন্তু পাঠিয়ে দিও মনে করে। কি করা যায় বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই রকম অদ্ভুত শাস্তির জন্য তো আর চলছে না গো। সেই তো, কিন্তু আমি ভাবছি এরকম অদ্ভুত একটা শাস্তি মন্ত্রী দিল কেন? তাহলে কি মন্ত্রী আর দোকানির ভেতরে কোনো সাঁট হয়েছে? চলো তো দেখি আমার সঙ্গে। কোথায় বলো তো? প্রমাণ খুঁজতে। দেখো তো বলা, ওই যে গরুটা রয়েছে ওটা কি? হ্যাঁ ওইটাই তো, ওইটা। আর আরো একটা গরু তো কিনে দিলাম দোকানিকে। ওদিকে দেখো, ওই যে 2 গাড়ি চিনি তুমি দোকানিকে দিয়েছিলে, তার মধ্যে একটা গাড়ি না? তাই তো গোপাল। এতক্ষণে 2 4 হলো, মানে দোকানি আর মন্ত্রী দুজন মিলে এই চুরি শাস্তি এসব মতলবটা খাটিয়েছে। সে তো বুঝলাম, কিন্তু এর থেকে বেরোনোর কি উপায় আছে বলছি। কি ভোলা ময়রা, এত সকাল সকাল সভায় কি মনে করি? না মানে মহারাজ, আমি খুব বড় ভুল করেছি মহারাজ। হ্যাঁ, ভুল করেছে মানে? এ কি গো মন্ত্রী, এসব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ মহারাজ, আমি চুরি করেছি দোকানের মুরগিটাকে। তাই বলছি যে আপনি আমাকে আরো শাস্তি দিন মহারাজ। এই মন্ত্রী, আরে ভোলাটা বলে কি গো? না মানে, আচ্ছা মহারাজ, দোষী নিজের দোষ স্বীকার করে শাস্তি পেতে চাইছে, এতে এত কিন্তু করছেন কেন মহারাজ? ও মন্ত্রী, কিছু একটা বলো। আচ্ছা গোপাল কিছু চাল জানেনি তো? কে জানে? ও মন্ত্রী, কিছু একটা বলো। আচ্ছা গোপাল কিছু চাল জানেনি তো? কে জানে? দেখো চুপ করে থাকে। ও হ্যাঁ মহারাজ, সেই ভালো। ভোলা যদি নিজে থেকে আরো শাস্তি নিতে চায় তবে নিক না, কিন্তু আগের শাস্তি কিন্তু বহাল থাকবে মহারাজ। সে তো বটেই। তাও ভোলা বলো, তুমি নিজে কি শাস্তি নিতে চাও? মহারাজ, প্রথমে আপনি আমাকে ওই 50 ঘা বেত মারুন, আর তারপর আমার একটা চোখ অন্ধ করে দিন। হ্যাঁ বলো কি গো? মহারাজ চুপ করে থাকবেন না মহারাজ, আদেশটা দিয়ে দিন। কি গো মন্ত্রী, আরে ভোলাটা কি বলছে কি গো? আমারও মাথায় ছাই কিছু ঢুকছে না। ওই দেখুন মন্ত্রী মশাই চুপ করে রয়েছেন, মানে রাজি। আদেশ দিন মহারাজ।
হ্যাঁ মহারাজ, আমাকে আমাকে শাস্তির আদেশ দিন মহারাজ। বেশ, এত করে যখন বলছো, তবে তবে তাই হোক। তবে তো মহারাজ দোকানিকেও এখানে আসতে হবে। কেন? এখানে আবার দোকানি আসবে কেন? বাহ, মন্ত্রী মশাইয়ের আগের শাস্তির কথা ভুলে গেলেন মহারাজ। ভোলা যা পাবে তার দ্বিগুণ পাবে দোকানি। জানতাম এরকম একটা কিছু কায়দা গোপাল করেছে, কিন্তু এবার কি হবে? তাই তো একদম ভুলে গেছিলাম। আই আই, কে আছো? এই দোকানিকে ধরে নিয়ে এসো তো এক্ষুনি। ওই তো এসে গেছে। তবে তবে আমার শাস্তি শুরু হোক। এবার এই তো শুরু হবে আসল ঝামেলা। আস্তে আস্তে কেটে পড়ি। ও কি মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? আপনি না থাকলে শাস্তি টাস্তি জমে নাকি মন্ত্রী মশাই? কিন্তু কিন্তু আমাকে এখানে ধরে আনলেন কেন মহারাজ? কেন? এই যে ভোলা শাস্তি পাচ্ছে 50 ঘা বেত প্রথমে, আর তারপর 1 চোখ অন্ধ, তাই তোমাকে ডেকে আনা হয়েছে 100 ঘা বেত, আর তারপর তোমার 2টো চোখ অন্ধ করে দেওয়া হবে বলে। কেন কেন আমি আবার শাস্তি পেতে যাব কেন? বাহ, গরুর বেলায় 2টো গরু, চিনির গাড়ির বেলায় 2টো চিনির গাড়ি, আর শাস্তির বেলায় সেটা অন্যরকম হবে কেন শুনি? ফাঁদে যখন ধরাই পড়েছি তখন মন্ত্রী বেটাকে নিয়েই পড়বো। বেশ বেশ, তাহলে 50 ঘা বেত আর 1টা চোখ অন্ধ, এই শাস্তি মন্ত্রী মশাইও পাবেন। এই দোকানি কি কথা বলছো? কার সম্বন্ধে বলছো ভেবে তারপর বলো। আমি এ রাজ্যের মন্ত্রী। সেই তো, যে সে যাতা বলে দিলেই হলো নাকি? ঠিকই তো। এই দোকানি, কি বলছো কি তুমি? একদম একদম ঠিক বলছি। ওই যে বললে না 2টো গরু, 2 গাড়ি চিনি, সব কটা থেকেই তো ওই অর্ধেক গেড়িয়েছেন মন্ত্রী মশাই। কি হলো? বলুন না বলুন। এর আগে আমার থেকে কত টাকা খেয়ে ওই শাস্তিটা দিয়েছিলেন সেটা বলুন। একদম ফালতু কথা বলবে না, একদম বলবে না। কিন্তু আপনি এক পা করে পেছোচ্ছেন কেন? ওরে বাবা, ধরা ধরো মন্ত্রীকে, বেটাকে পালাতে দেবে না। এই তো ধরেছ। এবার মনে হচ্ছে মহারাজ আমাকে মেরেই ফেলবেন। মারবো না, ভালো করে কাপড় কাচার মতন কেচে পাঁচিলে শুকোতে দেব। ছাড়া কথা একেবারে একই রোগা। এবার তো কাপড়